আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি 2019-এর অল শিফট ম্যাথ ক্লাস 100 নিয়ে, যার মধ্যে আজকের আমরা কিন্তু 27/2/2021-এর শিফট 2-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 99টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যারা দেখো না অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। প্রথম প্রশ্ন বলছে এখানে হচ্ছে A:3 = B:7 = C:9 হলে A + B + C বাই এর মানটা কত? তাহলে এখান থেকে পাচ্ছি আমরা কি না A/3 = হচ্ছে B/7 = হচ্ছে C/9। এখন এটা সমান কে ধরতে পারি বা 1 ধরতে পারি, যা খুশি। তাহলে এখান থেকে এর মান যেটা আসছে 3, বির মান হয়ে আসছে কত এখান থেকে 7, সির মান হচ্ছে 9। তো এই মানটাই এখানে বসিয়ে দাও, A + B + C। তাহলে 3 + 7 + হচ্ছে 9 বাই হচ্ছে কত এখানে 3। তো 7 9 16, 3 হচ্ছে কত এখান থেকে 19-এর 3 হচ্ছে এখানে অ্যান্সার আমাদের। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন আমরা বলছি একটি বৃত্ত যেটি তার দিয়ে তৈরি, ব্যাস হচ্ছে 49 সেমি, এটিকে একটি আয়তক্ষেত্রের রূপ দেওয়া হলো। সেক্ষেত্রে বলছে বাহুর অনুপাত কত না 7:4 হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তার মানে এখানে দেখো যে বৃত্তাকার তারটা রয়েছে তার যে পরিসীমাটা ইকুয়াল টু কী হবে না আয়তক্ষেত্রের পরিসীমার সমান হবে এটা। এখন ব্যাসার্ধ কত হবে এখান থেকে না 49/2, তাহলে এখান থেকে পরিসীমা কত হবে না 2 × πr, মানে 22/7 ইন্টু হচ্ছে 49/2 এখান থেকে সমান কী হবে না আয়তক্ষেত্রের পরিসীমা। ধরলাম এখান থেকে হচ্ছে 7x হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে এখান থেকে 4x। তাহলে 2 × এখান থেকে 7x প্লাস পাচ্ছি এখান থেকে আমরা 4x পাচ্ছি। 2 2 কাটে, এখান থেকে 7 7 কাটে, মানে 22 ইন্টু হচ্ছে 7, এখানে পাচ্ছি আমরা 2 ইন্টু হচ্ছে 11x, মানে এটা হয়ে গেল 22। তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে কত আমরা 7 পাচ্ছি। তাহলে দৈর্ঘ্য কত হবে এখান থেকে 7 × 7 হচ্ছে 49, আর 4 × 7 কত হচ্ছে এখান থেকে না 28। এখন আমাকে বলছি কি না ক্ষেত্রফল কত হবে, 49 × 28 করলেই আমাদের হয়ে যাবে। তাহলে 50 - 1 ইন্টু হচ্ছে 28, 5 আর গুণ করলে হচ্ছে এখান থেকে 1400 মাইনাস 28, মানে পাচ্ছি এখান থেকে আমরা কত না 1372। 1372 বর্গ সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে এ এবং বি একত্রে একটা কাজ 12 দিনে শেষ করতে পারে, বি এবং সি একত্রে বলছে 18 দিনে করতে পারে। সেক্ষেত্রে এ যদি সি এর 3 গুণ দক্ষ হয়, সেক্ষেত্রে বি কাজটা কদিনে করতে পারবে? তো দেখো এখান থেকে কী হচ্ছে এ প্লাস বি কাজটা করছে হচ্ছে 12 দিনে, আর বি + সি কাজটা হচ্ছে 18 দিনে। 12 আর 18 হচ্ছে 36 হচ্ছে এখানে আমাদের টোটাল ওয়ার্ক। এখান থেকে এফিসিয়েন্সি কত না 3 আর হচ্ছে 2। আর কি বলা আছে এখানে এ হচ্ছে সি এর 3 গুণ দক্ষ, যদি এর 1 হয় তাহলে এর 3, এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও, বা আমি ধরতে পারি এটা 3x হলে এটা হবে x, ঠিক আছে। এখন যদি আমি বিয়োগ করি তাহলে কী পাবো এখান থেকে a - সি কত পাবো, দেখো 3 থেকে 2 বিয়োগ করো, এফিসিয়েন্সি কত পাচ্ছি এখান থেকে আমরা 1 পাচ্ছি। এখন দেখো এখানে এর মানটা কত ধরেছিলাম না 3x, আর সির মান ধরেছিলাম এখানে x, আর এখানে পাচ্ছি আমরা 2x এর মান হচ্ছে 1, তাহলে x এর মানটা হচ্ছে এখান থেকে 1/2। তার মানে এর এফিসিয়েন্সি হচ্ছে 3/2 আর x এর হচ্ছে এখান থেকে আমাদের 1/2, ঠিক আছে। এখন যে কোনো জায়গায় বসিয়ে কিন্তু আমি এখান থেকে বিটা পেয়ে যাবো, হয় সির মান বসাও কিংবা এর মান বসাও। তো আমি প্রথম থেকেই বসছি, দেখো a + b মিলিয়ে হচ্ছে 3, তাহলে বির কত হবে এখান থেকে না 3 মাইনাস হচ্ছে 3/2, মানে পাচ্ছি এখান থেকে আমরা 3/2 হচ্ছে বির এফিসিয়েন্সি। সেক্ষেত্রে রিকোয়ার্ড টাইম কী হবে, মোট কাজ হচ্ছে ওপরে, তলায় হচ্ছে 3/2, মানে 36 × 2 বাই হচ্ছে 3, মানে পাচ্ছি এখান থেকে আমরা 24 ডেজ। অর্থাৎ বি একা কাজটা করলে 24 দিনে শেষ করতে পারবে, ঠিক আছে। আমরা জাস্ট বিয়োগটা করলাম, করে এখানে এফিসিয়েন্সি ধরলাম কত না এখান থেকে 3x আর x ধরেছিলাম, এখান থেকে পেয়ে গেলাম আমরা একজন হচ্ছে 3/2 আর একজন হচ্ছে 1/2। সরাসরি ধরলে সেক্ষেত্রে কী হতো না 3 আর 1 হতো, সেক্ষেত্রে কিন্তু হতো না। সেক্ষেত্রে মানে আমি ধরতে পারতাম হয়তো মুখে যে 3 আর 1 বিয়োগ করলে হয় 2, তো 2 = 1, মানে 1-এর মান হচ্ছে 1/2, সেক্ষেত্রে হবে 3/2, ঠিক আছে। সরাসরি এটা যোগ করে বসালে কিন্তু হবে না, তো আমাকে আগে বিয়োগ করতে হলো। নেক্সট চলো, তো আমি বলছি যদি cos x - 3 sin x = √3 sin x হয়, তাহলে সেক্ষেত্রে tan x এর মানটা কত হবে এখান থেকে বার করতে হবে। তো cos xটা এপারে যে আমাদের থাক, sin xটাকে ওপরে গেলে sin xটা এখান থেকে কমন তোলা যায়, তাহলে এখানে পাচ্ছি আমরা কত √3 প্লাস হচ্ছে 3। তাহলে এখন হচ্ছে tan x মানে হচ্ছে sin x বাই হচ্ছে cos x আনতে হবে, sin x বাই হচ্ছে cos x, মানে 1/√3 প্লাস 3, বা আমি এটাকে 3 + √3 লিখতে পারি। এখন উল্টোটা দিয়ে ওপর নিচে গুণ করতে হবে আমাকে, এখানে 3 - √3 দিয়ে ওপর নিচে গুণ করতে হবে, 3 + √3 3 - √3, ওপরে পাচ্ছি আমি 3 - √3, তলায় কী হবে এখান থেকে 9 - 3 মানে 6, 3 - √3 বাই হচ্ছে 6। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন sin x প্লাস cos x এর সর্বোচ্চ মান কত হবে। সাপোজ দেখো যদি আমি x এর মান যদি 0 বসে, তাহলে কী হবে এখান থেকে sin 0 হচ্ছে এখান থেকে cos 0, 1 পাচ্ছি।
আর 90-র ক্ষেত্রেও তো 1ই পাবো, সেমই পাবো, সাইন 90 হবে 1, কস 90 হবে 0। আচ্ছা 30-র ক্ষেত্রে কী পাবো এখান থেকে, সাইন 30-র ক্ষেত্রে মানে এক্স যদি 30 হয় কী হবে, সাইন 30-র মান হচ্ছে এখান থেকে আমাদের 1/2, আর কস 30-র মান হচ্ছে এখান থেকে আমাদের √3/2। তবে √3 + 1/2 মানে এখানে √3 মান হচ্ছে কত 1.732, আর এখান থেকে পাচ্ছি কত 2.732 বাই হচ্ছে 2, কাটাকুটি করলে পাচ্ছি আমরা 2 যাচ্ছে এখান থেকে 3 2 করেছে সামথিং একটা এরকম আসছে কিছু 1.3 সামথিং। আচ্ছা x = 45 বসাই আমরা, কত হচ্ছে মানটা বসাতে পারছি, সাইন 45 মানে হচ্ছে 1/√2, আর কস 45 মানে হচ্ছে 1/√2, তাই এখানে পাচ্ছি আমরা 2/√2, কাটাকুটি করলে ওপরে হচ্ছে √2, যার মান হচ্ছে 1.4 কাছাকাছি, যেটা কিন্তু এর থেকে বড়। আর একটা পড়ে আছে সেটা হচ্ছে 60 বসালে কী হবে, এই একই মানই আসবে, কারণ সাইন 60 মান হবে তখন কত না √3/2, আর কস 60 মান হবে সেখান থেকে 1/2 হবে, সেক্ষেত্রে এই মানটা করলে কিন্তু 1.3 আসবে। তা সর্বোচ্চ মান আসছে কখন, যখন এটা আমি x = 45 ধরছি, মানটা কত, এইটা হচ্ছে মানে √2 হচ্ছে অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। সাইন x + কস x এর সর্বোচ্চ মান হচ্ছে 45। পরের প্রশ্ন, মুড এবং মিন হচ্ছে কত না 12.5 এবং 15.2 হলে ডিস্ট্রিবিউশনের মিডিয়ান নির্ণয় করতে হবে। সম্পর্ক কি এখানে, মুড MOD মুড 3 মিডিয়ান আর মাইনাস হচ্ছে 2 মিন, এইটা হচ্ছে সম্পর্ক, ঠিক আছে। আচ্ছা তো এখান থেকে দেখো কী আছে, দেখেন মুড দেখো কত না 12.5 দেওয়া আছে, এখান থেকে 3 মিডিয়ান আমাদের এখান থেকে থাক, আর এখানে মিন কত দেওয়া আছে 2 ইন্টু হচ্ছে 15.2। এখন এখান থেকে পাচ্ছি আমি 30.4, এর সাথে যোগ করলে পাচ্ছি কত এখান থেকে আমরা না 42.9 পাচ্ছি, বাই হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে এখান থেকে এইটা আমাদের মিডিয়ান, ঠিক আছে, যার মানটা কত হচ্ছে এখান থেকে না 14.3ই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 6টা ঘন্টা একসাথে বাজে শুরু করে 2 4 6 8 10 এবং 12 সেকেন্ড অন্তর অন্তর বাজে, প্রথম 10 মিনিটে কতবার তারা একসাথে বাজবে। প্রথম কথা হচ্ছে এদের মধ্যে আমাদের নিতে হবে কি না এলসিএম নিতে হবে, এলসিএম করলে কত পাচ্ছি আমরা 2, 4 মানে তো একটা 2 নেবো এখান থেকে, 6 মানে একটা 3 নেওয়ার আছে, 8 মানে একটা 2 নেবো, 10 মানে একটা 5 নেওয়ার আছে, আচ্ছা 12 মানে 2 × 2 × 3 নেওয়ার কিছু নেই আর, তাহলে এখানে পাচ্ছি আমি 4, 5 হচ্ছে এখানে 20 আর 6 হচ্ছে এখানে কত না 120। এখন 10 মিনিট মানে কত, দেখো এটা কিন্তু আমাদের সেকেন্ডে আসছে, 10 মিনিট মানে কিন্তু আমাদের এখানে 10 × 60 সেকেন্ড, আর এখানে পাচ্ছি আমি কত না 120 দিয়ে আমি এটাকে ভাগ করে দেবো, দিলে কতবার পাচ্ছি এখান থেকে আমরা 60 দিয়ে গেলে হচ্ছে আমার 2, 10/2 মানে হচ্ছে এখান থেকে 5। এখন শুরুতে একবার বাজবে, তাহলে এখানে সবসময় কিন্তু যে অ্যান্সার পেতে হচ্ছে কিন্তু 1 যোগ করে আমাদের এটা 6 করতে হবে, 6বার হবে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। এই একসাথে বাজা শুরু করে, এর পরে হচ্ছে অন্তর বাজে, তার মানে প্রথমটা আমাকে ধরতে হবে, ধরার পর এটা হবে কত না 6 হবে হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন বিক্রেতা 1 টাকায় 12টি দ্রব্য কেনে, 20% লাভ করতে হলে 1 টাকায় কত তাকে বিক্রি করতে হবে। তার মানে একটা দ্রব্যের ক্রয় মূল্য কত না 1/12 টাকা, এটা হচ্ছে আমার সিপি। 20% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হবে 1/12 ইন্টু হচ্ছে 120 বাই হচ্ছে 100, এখানে পাচ্ছি আমি কত না 1/10, তার মানে এটা হয়ে গেল এসপি। তাহলে একটা দ্রব্যের এসপি হচ্ছে এত, তার মানে 10টা দ্রব্যের এসপি হবে কত না 1 টাকা, ঠিক আছে, এটা হচ্ছে এসপি। তার মানে তাকে কিন্তু টাকায় কিন্তু 10টা বিক্রি করতে হবে, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এই ট্রেন 12 কিমি দূরত্ব 25 মিনিট অতিক্রম করতে পারে, যদি এটির বেগ 5 কিমি/ঘন্টা হ্রাস পায় তবে একই অতিক্রম করতে বলছে সময় কত লাগবে, ঠিক আছে। তো এস ইকুয়াল টু কত এখান থেকে না ভিটি হচ্ছে, তো এখান থেকে আমরা দেখো এস হচ্ছে এখানে 12, ভিটা আমরা এখান থেকে বার করবো, টিটা কত এখান থেকে না 25 মিনিট মানে 25/60, 5 দিয়ে গেল হচ্ছে এখান থেকে আমরা 5/12, তাহলে ভির মান হচ্ছে এখান থেকে 144 বাই হচ্ছে 5 কিমি/ঘন্টা। এখন বেগটা কিন্তু বলছে এখান থেকে যে 5 কমে যাচ্ছে, কতটা হচ্ছে তাহলে 144/5 -5, মানে এখানে পাচ্ছি আমরা 25 বিয়োগ করা মানে 119/5, এত কিমি/ঘন্টা হচ্ছে। ডিস্টেন্স তো একই আছে 12 কিমি, এখন বেগটা কত হচ্ছে না 119/5, সময় লাগছে আমি হচ্ছে ধরলাম এখান থেকে টি হচ্ছে ঘন্টা, তা টির মানটা হচ্ছে এখান থেকে 60/119 এত ঘন্টা। আমাকে অবশ্যই এটা কিন্তু 60 দিয়ে গুণ করে কিসে নিয়ে এলাম, এটা মিনিটে নিয়ে চলে এলাম, ঠিক আছে। তাহলে 3600 বাই হচ্ছে 119, একটু ভাগ করে দেখেও নিতে হবে। 3 দিয়ে কাওয়ালা পাচ্ছি এখান থেকে আমরা 357 পাচ্ছি, এখান থেকে আমরা 30 পাচ্ছি, এখান থেকে আমরা যায় না বলে 0, তাহলে 30 পূর্ণ 30-এর 119, 30 পূর্ণ, এটা মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, সাইন 15, সাইন 30 এবং হচ্ছে সাইন 75, এই তিনটের গুণফল আছে এখানে, তো মান কী হবে এখান থেকে। তো আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে প্রথমে আমরা হাফ নিতে পারি,
হাফ নিয়ে এখানে আমরা কী করতে পারি না 2 sin 15 আর হচ্ছে sin 75কে পাশাপাশি রাখলাম, আর sin 30টাকে আমি একদম বাইরে রাখছি। সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের 2 sin a sin b সূত্র। কী হবে দেখো, এমনিতে কী হয় দেখো, cos a প্লাস বি মানে হচ্ছে মাইনাস cos a মাইনাস বির মানে হচ্ছে কি না cos a cos b, cos a cos b প্লাস হচ্ছে এখান থেকে sin a sin b। আর cos a প্লাস বি সূত্র হচ্ছে কি না cos a cos b মাইনাস হচ্ছে sin a sin b। এখন যদি দুটোকে আমি বিয়োগ করি সেক্ষেত্রে কী হবে না cos a cos b কেটে যাবে, তাহলে sin a sin bটা দুবার আসবে। তার মানে এখান থেকে বলতে পারি আমি যে এটা হচ্ছে cos এর একবার হচ্ছে বিয়োগ, কত হবে না 15 মাইনাস 15 মানে হয়ে গেল এটা আমাদের 60 হয়ে গেল, মাইনাস cos এর একবার হচ্ছে যোগ 75 আর 15 যোগ করলে হচ্ছে কত এখান থেকে না 90 হয়ে গেল। ঠিক আছে, sin 30 মান কত হচ্ছে এখান থেকে না 1/2। এখন দেখো cos 90 মান কত হয় না 0, বাদ দিয়ে দাও। cos 60 মান কত এখান থেকে না 1/2, তাহলে ব্র্যাকেটের মধ্যে 1/2 আছে আর ব্র্যাকেটের বাইরে এই পারেটা 1/2, মানে গুণ করলে পাচ্ছি কিন্তু আমরা 1/8। 1/8 মানে অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, a = 2b = 3c, a প্লাস বি প্লাস সি হচ্ছে 121 হলে √a² প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানটা কত? তো এখান থেকে বলতে পারি যে a:b কত পাচ্ছি এখান থেকে আমরা 2:1, আর b:c কত পাচ্ছি এখান থেকে আমরা 3:2। 3 দিয়ে গুণ করলে পাচ্ছি এখান থেকে আমরা 6:3। তাহলে a:b:c কত পাচ্ছি এখান থেকে আমরা 6:3:2। তো ধরলাম এখান থেকে যে এটা হচ্ছে 6x, এটা হচ্ছে 3x, এটা হচ্ছে 2x। তো 6 3 9, 2 হচ্ছে 11, 11x এর মান মানে এই তিনটে যোগফল সমান কত না 121। তাহলে x এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 11। এখন কি চাইছে এখান থেকে, মান চাইছে a স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যোগফল করে রুট করতে হবে। তার মানে দেখো এখান থেকে এইটার মান 36x², এখানে পাচ্ছি আমি 9x², এখানে পাচ্ছি আমি 4x², 45 সারে হচ্ছে 49x², এখানে পাচ্ছি আমরা কত না 7x পাচ্ছি, 7 ইন্টু হচ্ছে 11। দেখো এক ঘায়ে লাস্টে মান বসালেই সুবিধা, বেকার এই মানগুলো বসিয়ে বড় করে তো লাভ নেই। 77 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তখন বলছে যদি বিক্রমণে দ্বিগুণ করা হয় তবে লাভ প্রকৃত লাভে 3 গুণ হয়, সেখানে নতুন লাভের শতাংশ নির্ণয় করতে বলছে। তো দেখো এসপি থেকে যদি আমি সিপি বিয়োগ করি, বিক্রমণ থেকে কয় মূল্য বিয়োগ করে কী হয় না লাভ হয়, প্রফিট হয়। এখন বলছে বিক্রমণকে দ্বিগুণ করছে, মানে 2SP থেকে সিপি বিয়োগ করলে কী হবে না নতুন প্রফিট হচ্ছে। তো এই প্রফিটটা বলছে আবার যে আগের যে প্রফিট তার হচ্ছে 3 গুণ, তারপরে 3p মানে হচ্ছে আবার এখান থেকে 3/SP মাইনাস হচ্ছে সিপি। তো এখানে গুণ করে দাও 2SP মাইনাস সিপি = 3SP মাইনাস হচ্ছে 3CP। এখন এটা এপারে গেলে বিয়োগ করে পাচ্ছি আমরা এখান থেকে 2CP, আর এটা গেলে পাচ্ছি আমরা এখান থেকে SP। তাহলে CP/SP কত পাচ্ছি এখান থেকে আমরা 1/2 পাচ্ছি। তাহলে 1 টাকার জিনিস 2 টাকা বিক্রি হচ্ছে, মানে 1 টাকা হচ্ছে লাভ। তাহলে 1 টাকা লাভ হচ্ছে 1-এর ওপর, তাহলে 100-র ওপর লাভ হচ্ছে এখান থেকে 100% হচ্ছে এখানে আমাদের লাভের পরিমাণটা। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এক্সের মান নির্ণয় করতে বলেছে এখান থেকে। তো সিম্পল আমরা গুণ করতে আরম্ভ করে দিই। 48x 6 25 হচ্ছে এখান থেকে আমাদের 150 মাইনাস 70, 5 আসতে হচ্ছে এখান থেকে আমাদের 40x, 5 25 হচ্ছে এখান থেকে 125। তাহলে এখানে বিয়োগ করে পাচ্ছি এখানে আমরা 8x পাচ্ছি, আর এখানে বিয়োগ করে পাচ্ছি আমরা এখানে কত না 80 পাচ্ছি। 80টা ওপারে গেলে আবার বিয়োগ হচ্ছে 125 মাইনাস 80 মানে পাচ্ছি কিন্তু আমরা 45। তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 40, 5 পূর্ণ 5-এর 8। এক্স হচ্ছে কত না 5 পূর্ণ 5-এর মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দুটি সংখ্যার মধ্যে অন্তর বৃহত্তর সংখ্যার 35%। যদি ক্ষুদ্র সংখ্যাটি হয় 195, তাহলে বড় সংখ্যাটা কত? ধরলাম এখানে বড় সংখ্যাটা হচ্ছে এক্স, আর স্মলটা তো এখানে বলে দিয়েছে কত না 195। এখন এদের মধ্যে অন্তর মানে এক্স মাইনাস 195, বড় থেকে ছোটোটার বিয়োগ = কী হবে? বৃহত্তর সংখ্যার 35%, মানে এক্সের ওপর 35/100। এখন এটা এপারে নিয়ে যাও, আর এটাকে এপারে নিয়ে গেলে কী পাবো আমরা এখান থেকে বিয়োগ করলে এক্স মাইনাস 35x/100 = 195। এই বিয়োগটা করলে পাবো এখান থেকে আমরা 65x/100 = 195। এটা কাটলে পাচ্ছি কিন্তু আমরা 3, তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা কত না 300 পাচ্ছি। 300 হচ্ছে এখানে আমাদের বৃহত্তর সংখ্যা, অপশান ডি। পরের প্রশ্ন, একটা চাকা 154 কিমি দূরত্ব অতিক্রম করতে গিয়ে 1000টা ঘূর্ণন সম্পন্ন করে, চাকাটার ব্যাসার্ধ মিটারে কত? ধরলাম আর হচ্ছে এখানে ব্যাসার্ধ, তাহলে 2πr মানে 2 × 22/7 ইন্টু হচ্ছে আর ইন্টু হচ্ছে 1000টা ঘূর্ণন = হচ্ছে মোট দূরত্ব 154 কিমি ইন্টু হচ্ছে এখান থেকে আমি 1000 গুণ করে মিটারে নিয়ে চলে এলাম। ঠিক আছে, তো এই 1000 তো এখান থেকে বাদ চলে গেল। 22 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 7 পাচ্ছি, এখান থেকে আমরা তাহলে আর এর মানটা পাচ্ছি এখান থেকে কত আমরা
49 হচ্ছে 2, তার মানে 49 হচ্ছে 2 মানে হচ্ছে 24/1/2। এটাই হচ্ছে অ্যান্সার, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নের কোনটি মৌলিক সংখ্যা নয়? দেখো প্রথমটাই দেখো একদম 3 × 77 ভাঙা যায়, তাহলে এটাই হবে, এটাই কিন্তু মৌলিক সংখ্যা নয়, বাকি তিনটা তো মৌলিক সংখ্যা। পরের প্রশ্ন, লসাগু নির্ণয় করতে বলেছে এখানে এলসিএম, তাহলে কী হবে না ওপরগুলোর হবে এলসিএম আর তলারগুলোর হবে কি এখান থেকে এসসিএফ হবে। তার মানে এখান থেকে 2 3 4 9, এলসিএম কী হবে 2 × 3 4 মানে একটা 2, 9 মানে আর একটা 3 নেবো এখান থেকে, আর এসসিএফ মানে 3 4 5 11, কোনো মিল নেই, সেক্ষেত্রে 1 হচ্ছে এখানে আমাদের এসসিএফ। তার উপরে কত পাচ্ছি আমরা এখান থেকে 4 লং হচ্ছে এখান থেকে 36 হচ্ছে এখানে আমাদের এলসিএম, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 50 টাকা মূলধন এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করা হয়েছে কিনা এ বি থেকে 5 টাকা, বি সির থেকে 9 টাকা বেশি পায়, তাদের ভাগের মধ্যে অনুপাত কত? ঠিক আছে, সি ধরলাম যদি এক্স পায়, তাহলে বি হচ্ছে সির থেকে পাচ্ছে 9 টাকা বেশি মানে এক্স প্লাস 9 পাচ্ছে, এ আবার পাচ্ছে কিনা বি থেকে 5 টাকা বেশি মানে এক্স প্লাস 9 প্লাস 5 মানে এখানে পাচ্ছি আমরা এক্স প্লাস 14। এখন এই তিনটে টাকা মিলিয়ে কত হবে না 50 টাকা হবে, তো যোগ করলে পাচ্ছি এখানে আমরা 3x পাচ্ছি, আর 14 আর 9 হচ্ছে এখান থেকে আমাদের 23, 3x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 27 পাচ্ছি এখান থেকে, তাহলে x এর মানটা হচ্ছে এখান থেকে 9। তাদের ভাগের অনুপাত কত হবে? এর মান হচ্ছে কত এখান থেকে 9 14 হচ্ছে এখান থেকে 23, বির মানটা হচ্ছে এখান থেকে আমাদের 18 আর সির মানটা হচ্ছে এখান থেকে 9, তো এটাই হবে রেশিও, আর তো কাটাকুটি যায় না, 23:18:9, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান হচ্ছে 0 এখানে, x² / y² / zx প্লাস z² / হচ্ছে x² মানটা কত? তো দেখো এখান থেকে এক্স ওয়াই জেড হচ্ছে লসগু হয়, তাহলে এখানে পাই আমরা x³ প্লাস y³ প্লাস হচ্ছে এখান থেকে আমাদের z³। এখন দেখো এই ফর্মুলাটা কী হবে, যখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড = 0 হয় তখন মনে রাখতে হবে যে x³ প্লাস y³ প্লাস z³ এর মান হয় 3xyz প্লাস, সেটুকুই আমি এখানে বসাবো, একমাত্র 0 হলেই কিন্তু এটা হয়, তাহলে 3xyz ওপরে বসছে, তলায় রয়েছে xyz, কাটাকুটি করলে 3 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বলছে মানিয়ে করতে 1/, দেওয়া রয়েছে এরকমভাবে, আমরা কী করবো দেখো এই গ্যাপগুলো কত, দেখো গ্যাপগুলো হচ্ছে 2 করে গ্যাপ, ঠিক আছে, তো আমরা ওপরে 2 নিয়ে আসার চেষ্টা করবো, কারণ এইগুলোকে বিয়োগ করলে কী হবে 2 হবে, তো আমরা 1-এর 2 নিলাম, ওপরে 2 নিলাম, তো 2/, হচ্ছে 2 × 4, 2/, হচ্ছে 4 × 6, 2/, হচ্ছে 6 × 8, তো এই করে করে 2/, হচ্ছে এখানে 48 × হচ্ছে 50, তো এখানে পাচ্ছি আমরা কত 1-এর 2 মাইনাস হচ্ছে এখান থেকে 1-এর 4, এটা হচ্ছে একইভাবে 1-এর 4 মাইনাস হচ্ছে 1-এর 6, ঠিক আছে, বিয়োগ করলে উপরে হবে কত না 2 হচ্ছে 1-এর 8 1-এর 6 হবে, এটা 6 হচ্ছে এখানে, এখানে হবে 1-এর 8, এই করে করে এখানে হচ্ছে 1-এর 48, এখানে হচ্ছে 1-এর 50। দেখো এগুলো কাটতে আমরা করছে, এগুলো সব কাটবে, এই কাটতে কাটতে একদম এটাও কেটে যাবে, তাহলে একমাত্র পড়ে থাকবে হচ্ছে -1-এর 50, আর আগে রয়েছে হচ্ছে 1-এর 2, তো লসাগু করে পাচ্ছি এখান থেকে আমরা 50 হচ্ছে এখানে লসাগু, তাহলে 2 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 25 মাইনাস হচ্ছে 1, তাহলে 24/, হচ্ছে এখানে 100, তাহলে এখানে পাচ্ছি আমরা 0.24 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এক্স হচ্ছে ওয়াইয়ের 6 গুণ বৃহৎ, তো যদি ওয়াই যদি 1 হয় তাহলে এক্স হচ্ছে কত এখানে 6, তো বলছে ওয়াই এক্স থেকে কতটা কম, তো 6 থেকে দেখো 5 বিয়োগ করলে কত হয় না 1 হয়, তাহলে 5 কম হচ্ছে 6-এর উপর, তাহলে 100-এর উপর কত কম, 4 দিয়ে 2 দিয়ে কাটা পাচ্ছি আমরা এখান থেকে 3 50, তো এখানে পাচ্ছি আমরা 250/3 মানে 83.1%, ঠিক আছে, অপশান হচ্ছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে প্রদত্তের মিন নির্ণয় করতে হবে, মিন মানে আমাকে এখানে গড় নির্ণয় করতে হবে, তো 5 2 হচ্ছে 7, 3 হচ্ছে 10, 10 4 হচ্ছে 14, 4 হচ্ছে এখানে 18-এর 8, হাতে রয়েছে এখানে আমাদের 1, 12 আর 11 হচ্ছে 23, আর 1 হচ্ছে 24, 10 হচ্ছে 34, 9 43, আর 8-এ পাচ্ছি এখান থেকে আমরা 51 বাই হচ্ছে কত 1 2 3 4 5, তো ওপরে আমি বলছি ওপর নিচে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 8 2 16 6 হাজার 1, 2 2 3, 5 2 10, আর তলায় রয়েছে 10, তাহলে এখানে একটা পয়েন্ট আছে, এখন এক ঘর আগে পয়েন্ট মানে 10.36 হচ্ছে এখানে আমাদের মিন, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, √2 116 যদি 46 হয় তাহলে এগুলোর মান নির্ণয় করতে হবে,
তলায় দেখো কত আছে না 100 আছে, রুট করলে কী বেরোবে, তলায় বেরোবে 10, ওপরে তো 46, তো বেরোবেই বেরোবে। তলায় কত আছে, এখানে আছে একে পিঠে 4টে শূন্য, বেরোলে কত বেরোবে না 100 বেরোবে। তো এখানে পাচ্ছি আমরা কত না 46। তলায় কটা পাচ্ছি আমরা, এখানে দেখো 4 2 6টা শূন্য, মানে এখানে পাবো আমি হচ্ছে 3টে শূন্য, 46। আর এখানে দেখো 1 2 4 4 8টা শূন্য, মানে এখানে আমি পাবো 4টে শূন্য, ওপরে হচ্ছে 46। তো ব্যাস এখানে যোগ করতে হবে, তাহলে 4.6, আমি শূন্য খাই দিচ্ছি বেশি করে একটু। এখানে কত হবে, এটা 0.46 হবে, এটা এখানে হবে এটা 0.46, আর এখানে হবে এটা 3টে 4টে হবে, এখানে 4টে, তাহলে 0.046, বাকি সব শূন্য খাই দাও এখান থেকে, ঠিক আছে, শূন্য খাই দাও এখান থেকে। তো পাচ্ছি কত আমরা 6 6 6 10 শূন্য, হাতে রয়েছে 1, 10 একে 11 1, হাতে রয়েছে 1, 10 একে 11 1, হাতে রয়েছে 4 একে 5, 5.1106, মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন, এক্সের সর্বোচ্চ মান কত হবে? 1x9 y 1y7, 1x9 1y7 2z8। তো এখানে কত হচ্ছে, যোগ করে এটা 4 to 4 হচ্ছে। দেখো 7 9 16, 8 হচ্ছে 24 4, হাতে রয়েছে 2 এখান থেকে, ঠিক আছে। এক্স এর সর্বোচ্চ মান কত, এখানে কত আসছে এখান থেকে, দেখো এখানে আসছে কিন্তু 2 আসছে, তো সর্বোচ্চ মান কত হতে পারে? দেখো এখান থেকে ওয়াই আর জেডের মান 2 যোগ এক্স যোগ ওয়াই যোগ জেড সব মিলিয়ে কত হবে, এখান থেকে আমাদের 2 আসবে এখানে, তাই না? তাহলে সেক্ষেত্রে এক্স সর্বোচ্চ কত হতে পারে, দেখো এখানে এক্সের মান ম্যাক্সিমাম কত হতে পারে, যদি এইগুলো যদি শূন্য হয়, এটা শূন্য হয়, তাহলে কী হবে না 2 + x = হচ্ছে 2, কারণ এক্সকে সর্বোচ্চ করতে হলে ওয়াই আর জেডকে সর্বনিম্ন করতে হবে। সেক্ষেত্রে ধরলাম যে ওয়াইও শূন্য জেডও শূন্য, তাহলে এখানে পাচ্ছি আমি 2 + x = 2, তাহলে এক্সের মানটা এখান থেকে কত হচ্ছে না শূন্য, তো সর্বোচ্চ মান শূন্যই হবে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এছাড়া আর যে কোনো মান বসাও দেখবে কোনোভাবে কিন্তু 2 আসবে না। পরের প্রশ্ন, এটি এয়ার জেট 144 কিমি/ঘন্টা বেগে 5 ঘন্টায় একটা দূরত্ব অতিক্রম করে, একই দূরত্ব 2 ঘন্টাতে অতিক্রম করতে হলে জেটটার বেগ কত হবে? তাহলে এ সমান হচ্ছে এখানে ভিটি, বেগটা হচ্ছে 144 কিমি/ঘন্টা, 5 ঘন্টায় যাচ্ছে, এটা হচ্ছে দূরত্ব। একই দূরত্ব আমি যদি 2 ঘন্টায় যাই, সেক্ষেত্রে আমার বেগ কত হবে না, এইটা 2 × v, 2 দিয়ে কালো আছে এখানে আমরা 72, 72 5-এ হচ্ছে এখান থেকে আমাদের 360 কিমি/ঘন্টা। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় অনুপাত কত না 7:4, দ্রব্যটির উপর লাভ এবং ক্রয় মূল্যের অনুপাত কত? তাই এখানে সিপি কত 7, এসপি কত এখান থেকে 4, আমি ধরলাম 7 টাকা হচ্ছে সিপি, 4 টাকা হচ্ছে এসপি, এটা কী হলো? তার লাভ কী করে হবে, ক্ষতি হবে, তো কিছু একটা উল্টে গেছে, এটা মনে হচ্ছে বিক্রয় মূল্য হবে, এটা হবে ক্রয় মূল্য, তাহলে সেটাই ঠিক হবে, এটা সেক্ষেত্রে এটা হবে এসপি, এটা হবে সিপি। সেক্ষেত্রে লাভ কত হচ্ছে, প্রফিট কত হচ্ছে না 7 টাকা থেকে 4 বিয়োগ করলে হয় 3 এখান থেকে, ঠিক আছে। আর এখান থেকে সিপি কত পড়ে আছে, সিপি হচ্ছে আমার এখান থেকে 4, কী চেয়েছে আমার এখানে লাভ এবং ক্রয় মূল্যের অনুপাত, সেক্ষেত্রে কী হবে না 3:4, ঠিক করে নিও, এটা হবে বিক্রয় মূল্য, এটা হবে ক্রয় মূল্য, তবেই তো হবে লাভ, নাহলে ক্ষতি হয়ে যাচ্ছে। 3:4 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কী বলছে এখানে, 0.17 ভাগ পি স্কোয়ার = 17 হলে পির মান কত? 0.17 বাই হচ্ছে পি স্কোয়ার = হচ্ছে কত এখানে 17, 17 বাই হচ্ছে 100, তলায় রয়েছে পি স্কোয়ার, এখানে হচ্ছে 17, এটা কাটে, তাহলে পি স্কোয়ারের মানটা পাচ্ছি এখান থেকে কত আমরা, এখানে 1/100, তাহলে পির মান 1/100, তো পির মানটা হচ্ছে এখান থেকে 1/10, তাহলে 0.1 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশন সি। পরের প্রশ্ন, মান নির্ণয় করতে হবে, এই 1 + x আর 1 - x কী হয়, দেখো a + b a - b কী হয়, এটা a² - b² ফর্মুলা। ঠিক তার পাশেই আছে কি আবার 1 + x², 1 + x⁴, 1 + x⁸, তো একই হবে আবার এটা a - b a + b কী হবে, এটা a² - b², একে স্কোয়ার করলে তো একই হবে, আর x² করলে পাচ্ছি এখানে আমরা x⁴, আবার পাশে কী আছে, এটা প্লাস হচ্ছে 1/x⁴, এখানে আছে x⁸, একইভাবে আবার a - b a + b কী হবে, এটা নাও একবার হবে এর মানে 1-এর হোল স্কোয়ার, মাইনাস হবে এখানে x⁴, তার হচ্ছে হোল স্কোয়ার, তাহলে এইখানেও আমি পাবো কত, এখানে পাচ্ছি আমার হচ্ছে 1 - x⁸, পাশে হচ্ছে 1 + x⁴, a + b a - b ফর্মুলা ফেলে কী পাবো এখান থেকে আমরা, 1² - x⁸, তার হচ্ছে স্কোয়ার, তাহলে 1 - x⁴, এটাই হচ্ছে অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। এতটা ভেঙে করা দরকার হয় না, যখন দেখতে পাচ্ছি যে পরপর যখন পাওয়ারগুলো বাড়ছে, সেক্ষেত্রে যেটা এখানে আছে না তার দ্বিগুণ তো হবেই হবে, মানে এইটারই তো লাস্ট ফ্যাক্টরটা হবে, মানে 1 - x⁸, আর হচ্ছে 1 + x⁸, এইটা তো হবে, সেখান থেকে সরাসরি এই লাইনটা আমরা করে দিতে পারি, ব্যাস, তাহলে আমাদের এইগুলো আর ভেঙে করতে হয় না। পরের প্রশ্ন, নিম্নের কোনটি বলছে বৃহত্তম ভগ্নাংশ? 13/16,
তো পয়েন্ট খাওয়ালে পাচ্ছি আমরা কত না 13/16কে পাচ্ছি আমরা পয়েন্ট খাইয়ে শূন্য খাওয়াই এখান থেকে 600 700 রঙ 112 800 রঙ হচ্ছে 128 128 মানে 2 যাচ্ছে এখান থেকে পয়েন্ট খাইয়ে শূন্য 16কে 0.81 17 হচ্ছে 24 পয়েন্ট খাইয়ে যদি শূন্য খাওয়াই এখান থেকে 170 পাচ্ছি এখান থেকে আমরা 170 মানে হচ্ছে 24 5 24 6 24 7 হচ্ছে 168। তো এইটা আমি আর ধরছি না কারণ এটা এমনিতে এর থেকে কম হয়ে যাচ্ছে 5/12 কী হবে এখান থেকে পয়েন্ট খাইয়ে শূন্য 4 হচ্ছে 0.4 যাচ্ছে 7/8 পয়েন্ট খাইয়ে যে শূন্য খাওয়াচ্ছি এখান থেকে এখানে পাচ্ছি আমি আর হচ্ছে 64 পাচ্ছি এখান থেকে 64 মানে হচ্ছে এখান থেকে 6 7/56 মানে এইটাই বড় হচ্ছে 7/8টাই হচ্ছে এখানে আমাদের বড়। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আর লাস্ট অঙ্ক কী বলছে এখানে 15 বাহু বিশিষ্ট একটা বহুভুজের বৈক কোণ কত হবে। তো বৈক কোণ কত হবে দেখো 360 বাই হচ্ছে আমরা কি করি না এন করি, করলে আমরা এখান থেকে কিন্তু বৈক কোণ পেয়ে যাই। তাহলে 360 বাই হচ্ছে 15 মানে 2×30 4×7 আর 24 ডিগ্রি হচ্ছে এখানে আমাদের বৈক কোণ। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা। ক্লাস ভালো লাইক করো, কতগুলো ভালো আছে কমেন্ট করে জানাও, শেয়ার করা সেরকম পরে বাটবার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।